কিসের সম্পদ, কিসের দুনিয়া? বলেন তো, আমরা মৌলা হুসাইন পাকের কদমে আসি তো? কথা বলেন, আসি তো? বলেন না, লাব্বাই কিয়া হুসাইন, 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 লাব্বাই কিয়া হুসাইন। আসসালামু আলাইকুম। আমি সবার আগেই বাংলাদেশের মানুষ এবং আমার ফলোয়ার, বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের সৈনিক, বাংলাদেশের সুন্নি জগতের যারা আলেম আছেন, সুন্নি তরিকাপন্থী যারা আছেন, সবার কাছেই মাপ চাইয়া নিচ্ছি। কেন মাপ চাইয়া নিচ্ছি? কারণ আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। মানুষ মাত্রিক ভুল, আর ভুল স্বীকার করাটাই প্রকৃত মানুষের কাজ। আর আমার ভুল হয়েছে বলে আমি ভুলটা স্বীকার করতেছি। আমি এই যে হুজুর, ওনাকে আমি চিনি না। ওনার একটা শর্ট ভিডিও আমি পাই, যেখানে তিনি লাব্বাইক ইয়া হুসাইন বলছে, কিন্তু ওই ভিডিওতে সম্পূর্ণভাবেই বোঝা গেছে যে লাব্বাইক আবু সাইদ বলছে। আমি এই শর্ট ভিডিওটাকে অনেকবার ট্রাই করছি, কিন্তু বোঝাই গেছে যে লাব্বাইক আবু সাইদ বলছে। আর আমি ওই ভিডিওটাকে কেন্দ্র করে একটা ভিডিও বানাইছি, শর্ট ভিডিও, যেখানে আমি ওনাকে গালি দিছি। গালি দেওয়ার পর আমাকে একজন বলল যে ভাই, উনি লাব্বাইক ইয়া হুসাইন বলছে। তারপরে আমি আবার এই ভিডিওটাকে আবারও আমি অনেকবার ট্রাই করলাম, এবং কি আবারও আমি এই ভিডিওটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের মধ্যে দিলাম, যে আপনারা শুনেন তিনি কি বলছেন। অনেকেই আমার মতো বিভ্রান্ত হয়েছেন, সবাই ভাবছেন যে না, উনি লাব্বাইক আবু সাইদ বলছে। কিন্তু আমাকে আরো এক ভাই ফোন দিয়ে বললেন যে ভাই, উনি লাব্বাইক ইয়া হুসাইন বলছে। আমি বললাম যে ভাই, ওনার কথাই তো স্পষ্টই বোঝা যাচ্ছে লাব্বাইক আবু সাইদ বলছে। তো আপনি একটা কাজ করেন, ওনার কমপ্লিট বক্তব্যটা আমাকে দেন। তারপর উনি আমাকে কমপ্লিট ভিডিওটা দিল। আমি কমপ্লিট ভিডিওটা দেখে যতটুকু বুঝতে পারলাম যে না, উনি লাব্বাইক ইয়া হুসাইন বলছে, এবং উনার উচ্চারণটা হয়তো একটু ব্যতিক্রম হওয়াতেই মনে হয়েছে যে লাব্বাইক আবু সাইদ বলছে। আমি এটা নিয়ে ভিডিও বানাইতাম না, কারণ আমার ভুল হয়েছে বলে আমি বানাইছি, কারণ আমার শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল ভিডিওটা অনেকেই বলছে যে লাব্বাইক আবু সাইদ বলছে। আমার মতো প্রত্যেকে ধোঁকা খাইছেন, কারণ ওনার উচ্চারণটাই একটু বেশ কম হয়েছে। তাই আমি এই হুজুর, উনি যেই হন না কেন, ওনাকে আমি চিনি না, ওনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি ওনাকে গালি দিছি। আসলে শর্ট ভিডিওটাতে কোনোভাবেই বোঝার উপায় ছিল না উনি লাব্বাইক ইয়া হুসাইন বলছে। পুরোপুরি বোঝা যাচ্ছিল সে লাব্বাইক আবু সাইদ বলছে, তাই আমি তাকে গালি দিছি। কিন্তু এখন বুঝতে পারতেছি না, উনি সত্যি লাব্বাইক ইয়া হুসাইন বলছে, ওনার উচ্চারণের সমস্যা ছিল। তাই ওনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা যারা আগের ভিডিওটাকে শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, এই ভিডিওটা তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে না, উনি সত্যি লাব্বাইক ইয়া হুসাইন বলছে। আমি আপনাদেরকে লাইক কমেন্ট করার জন্য কেন বলতেছি, দেখেন, আপনারা এখন হয়তো বলতে পারেন যে ভাই, আপনি যে ভিডিওতে গালি দিয়েছেন ওইটা ডিলিট করে দেন। দেখেন, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, একটা ভিডিও যখন ডিলিট করা হয়, তখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, যে কোনো প্ল্যাটফর্মে বলেন, একটা ভিডিও যখন ডিলিট করা হয়, তখন কোম্পানি সেই আইডি বা সেই পেজ বা সেই চ্যানেলের উপরে স্ট্রাইক দেয়। কোম্পানি মনে করে এই লোকটা ফেক, তাই হয়তো ওই ভিডিওটা আমি ডিলিট করব না, কারণ ডিলিট করলে আমার আইডিতে সমস্যা হবে। তাই আমি এই ভিডিওটা দিলাম। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে একজন প্রকৃত মুসলমানের বদনামিটা না হয়, কারণ আগের ভিডিওতে ওনার বদনামি হয়ে গেছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে মানুষ ওনার বিরুদ্ধে কোনো ধরনের খারাপ মন্তব্য না করতে পারে। ভুলটা আমার হয়েছে, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমিই করলাম। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আমি ওনাকে গালি দিছি, বিশেষ করে হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি ওনাকে গালি দেওয়াতে সবাই একটু শেয়ার করে দিবেন।
যাতে এই হুজুর উনি একজন ভালো মানুষ, এই হুজুর উনি একজন ভালো মানুষ, একজন ভালো মানুষের বদনামি যাতে না হয়। ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর, একজন প্রতিবাদী মানুষ। আমি প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। মাজারে আক্রমণ হলে আমার গায়ে জ্বলে, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বললে কেউ আমার গায়ে জ্বলে। আর আমি ওনার এই শর্ট ভিডিওটা দেখে ভাবছিলাম যে উনি আবু সাইদকে মিন করছে, কিন্তু না, এখন আমার ভুল ভাঙছে, তাই ক্ষমাও চাচ্ছি। প্রত্যেকে আমাকে ক্ষমা করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।